শরীরে শক্তি নাই মনে হয় ভাই মার্কেটের। শক্তি ছাড়া কি এত গ্যাপ দিবা ভাইলো? ১ মিনিটে গ্যাপ দিছে প্রচুর। দেখ কিন্তু মার্কেট তো উপরে ওঠার কথা। উপরেই। বায়ান নাই। ও মিনিট তো শেষ হয়নি না? না শুরু হইছে। না এখনো আচ্ছা। আছে। ২৮ বাজে আমি তো ভাবছি '১৮ সেকেন্ড। মুভমেন্ট আসা শুরু করলো ২৪। দিতেছে। ১ সেকেন্ড। নিচে। হুম। মার্কেটে লিকুইডিটি নিছে। এখনো কিছুই কওয়া যাইতেছে না। ম্যাট টাচিং করছে। ম্যাট টাচিং আশা করি ইনশাআল্লাহ সেল হবে। সেল ভাই সেল যারা নিবেন নিয়ে নেন বিসমিল্লাহ কইয়া। আজকে সেল খাড়া হোল করবো। হুম। এটা তো উল্টা মারলো দেখা যাইতেছে। উল্টা মারবো না, আশা করি ইনশাল্লাহ বিগ সেল হইব। মার্কেট সেলার আছে, হিউজ সেলার আছে, হিউজ হিউজ সেলার আছে। একশো পিপসের তো সেল হইবই ইনশাআল্লাহ। দিয়ে দিছে। একটু বায়ার আছে, এটা ব্রেক করতে পারলে মার্কেট হিউজ সেল হইব। দিয়ে দিছে সেল সেল কুইক মুভ হইতেছে না এসএল কততে নিব? ভাই এসএল আপনি 50 পিস প্রফিট মানে $5-6 প্রফিট হলে ক্লোজ করে দেন, আপনারা হোল্ড করেন না। আলহামদুলিল্লাহ।
নিছেন আজকে নিছেন? জি। হ্যাঁ, নিছি। কি মনে হয়? মার্কেট কি করবে? মার্কেট তো ইনশাআল্লাহ আশা করি সেলের বিগ সেল দিকে। হবে। হ্যাঁ, ১০০ পিপস খাওয়ার টার্গেট ভাই। কিন্তু স্লো মুভমেন্ট মানে ওই একটা আছে না হুম, কুইক মুভমেন্ট হয়ে যায়? এটা নাই। হ্যাঁ, মার্কেট নিচে লিকুইডিটি আছে। আমি মনে করি নিছো? এখানে একটু বায়ার প্রবলেম করতেছে। ভাইঙ্গা চইরা দিলে বুঝছেন? মাশাআল্লাহ। আবির ভাই ল লাইভে ভাই ট্রেড চলতেছে। হ্যাঁ। ১০ টা মিনিট ভাই ট্রেড ক্লোজ করে দেই। সবার ট্রেড চলতেছে। ওকে, সিউর ভাই। যারা ইয়েতে আছেন, প্রফিটে আছেন বের হয়ে পড়েন। $৫-৬ $10 যাই প্রফিটে আছেন বের হয়ে পড়েন। বায়াররা ট্রাই করতেছে। বায়াররা ট্রাই করতেছে। কিন্তু মার্কেট যদি ব্রেক করে ভাই, নতুন রচনা লেখা হইব। নতুন রচনা। যদি ব্রেক হয় নতুন রচনা লেখা আহা বায়ার ঢুকছে। যদি ব্রেক হয় নতুন রচনা লেখা হইব। বের হইছেন আপনারা যারা বাকিরা আছিলেন? হুম, এটা কোনো কথা? হ্যাঁ ভাই আমি দেখেছি। এগুলো আমার মনে হয় অ্যাগ্রেসিভ বায়ার। না ভাইয়া? অ্যাগ্রেসিভ বায়ারই। লাস্ট একটা এরিয়া আছে বাধা দেওয়ার মতো বুঝছেন? হুম, নাহলে এন্ট্রি পয়েন্টে ক্লোজ হইব আমাদের। এটা কোনো কথা? পুরা মার্কেটে একদম খায়া দিল। এই একটা এগ্রেসিভ বায়ার আইসা। অথচ নিচের লিকুইডিটি নেয় নাই কিন্তু। এই লিকুইডিটি কিন্তু আর হয় নাই। জি। লাস্ট একটা সুযোগ এখান থেকে যে ভাই মার্কেট সেলে নেওয়ার জন্য। এখান থেকে মার্কেটের লাস্ট সুযোগ। উম এগ্রেসিভ বায়ার নাই ভাই। দুঃখের ব্যাপার। সরি এগ্রেসিভ সেলার নাই। হুম। খুব ধীরে মুভমেন্ট করাইতেছে ভাই। না তো এই এরিয়া থেকে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট দামাদাম পইড়া যাওয়ার কথা। সেটাই মানে ওই যে ওর একটা যে শক্তিটা আমি দেখতেছি না। কিন্তু যদি ব্রেক করে ভাই সিরিয়াস হুম, মানে নতুন রচনা লিখবই ডাইরেক্ট যদি ব্রেক করে।
এই যে এইসব মুভের লিগা ভাই এন্টি মনে করেন যে তখন যে সেল ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। দেখেন এই যে উঠটা দিতেছে আর পড়ে না তখন এন্টি পয়েন্টে। এটা কোনো কথা আছে? কি বার ভাই? আজকে শুক্রবারও না যে ভাই। হুম। না, এসএল যাওয়ার প্ল্যান করতেছে এরা সবাই। এটা কোনো কথা ভাই? কন সেটাই তো। এই মার্কেট মুভমেন্টে বিগ প্রফিট বাইর হয়ে যায় আর এই দেখেন কি এক অবস্থা করলো। $50 দিলাম। যারা বের হইছেন গুড। না বায়ার আছে ভাই, বায়ার পুশ করতেছে হেভি স্ট্রং বায়ার। ব্রেক হইলে এই যে এরিয়া যদি ব্রেক হয়, বর্তমানে রাইট নাও যে এরিয়া আছে এরিয়া ব্রেক হলে মার্কেট উপরে চলে যাব। নেক্সট 5 মিনিট ভাই দোয়া করেন যে এই 5 মিনিটে যা করার করুক। আর এইটা উড়াই নিল। উড়াই নিতেছে। এগ্রেসিভ সেলার নাই, সত্যি কথা ভাই। এগ্রেসিভ সেলারে এক সেল দিয়ে মনে করেন মার্কেট ফাটাই লাগবে। আবার বায়ার ঢুকছে। মান সম্মান দ্বারা হিস মার্কেট। এত কথা কওয়া লাগে একটা ইয়ের সাথে, ক্লায়েন্টের সাথে? বলো যে ক্লাসে আলোচনা হইব। লাইভ চ্যাট বাদ দিয়ে অন্য হ্যাঁ ক্লায়েন্ট সামলাইতেছে। মানে কোথায় যাইব? তোমার লাইভ চ্যাটের সময় কল ধরতে গেছে কারা? মার্কেট ভাই বাই দিয়ে দিছে। আজকে সেলার নাই, কালকে সেলার কমান গেল না, বুঝছেন? এই হলো সেটাই তো পরিস্থিতি। করে মার্কেট। ক্লিন ভাই দেখেন ইয়েতে যে দেখবেন যে ক্লিন সেল হইছে ইউ30 তে, না ইউ30 পাম্প করছে। কেউ তো গোল্ডও তো পাম্প করছে মার্কেট। এসএল নিতে হইব, তাছাড়া তো এসএল এসএল যাইব অলমোস্ট। গেছে গেছে। আপনার গেছে গেছেন?
না আমার এসএল এখন যায় নাই। আমি একটু এসএল বড় করে রাখছিলাম তো। না গেছে 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 গা। রিয়াক্ট রিটেলার ভাই করাই দিছে ভাই। আজকে মার্কেট এটা কি করলো? মানে নিচের লিকুইডে নিল না, উপরের লিকুইডে নিল না, নিল কি তাহলে? ফাইভ মিনিট আর কয় মিনিট আছে? 52 সেকেন্ড। এর জন্য মার্কেটের মুভমেন্ট বিগ না হইলে ঝামেলা। এসএমএস এর রিপ্লে কে দিতেছে? থাকে। এ সাকিব। এই যে আবার আবার বায়ার ঢুকছে। হ্যাঁ। এই 5 মিনিটে কি সেল দিব? বায়ার, আবার বায়ার। এসএল এসএল নিব ভাই আপনার, যে সিচুয়েশন করাইতেছে এই জায়গায়। বিগ বিগ প্লেয়ার নাই, মানে বিগ সেলার নাই। কালকে যেরকম মনে করেন যে ধাপধুপ সেল হয়েছে না, ওইটা নাই। হ্যাঁ। বায়ার প্রোটেকশন লেভেল নিচে, তারপরেও মার্কেট নিচে যাইতেছে না। মার্কেটের তো বাই হইলে আরো নিচে থেকে হওয়ার কথা। এই লেভেল থেকে তো জীবনেও বাইরের না, হ্যাঁ, জীবনেও মানে এর থেকে বাই হওয়ার কথা না। হ্যাঁ। সেলিং এর রেট থেকে যদি বাই হয় তাহলে আর কি করার আছে? দিল, কিন্তু লাভ নাই, এই যে আবার উঠাই নিল। আমি গেলাম ঠিকই, কিন্তু করলাম না কিছুই। লিস্ট এখন মানে মার্কেটের সেলটা মানে এতক্ষণে মনে আইতাছে না।
ভাই হুম। এসএলটা খাওয়ায়া ইয়ে করবো কিছু করার নাই ভাই। বায়ার প্রোটেক্ট লেভেল আই রে ভাই উপরে লিকুইডিটি দাঁড়ায় গেছে হিউজ, এর জন্য মার্কেট পাম্পিং। নিচে একটা লিকুইডিটি টাচ করে ভাই উপরে উঠে যেতেছে, কোন কেমনই লাগে। লিকুইডিটি গ্র্যাব করবো না, এমন মনে করেন যে একটা কারেন্ট সিচুয়েশন হলে এমন অবস্থা হয় মার্কেট দুদিকে লিকুইডিটি আছে ভরপুর, একবার যেদিক নেওয়া শুরু করবো একবার উপরে উঠে যাবো। একটা বডি দ্বারা ব্রেক একটা বডি দ্বারা এই 5 মিনিট মনে করেন যে এই যে নিচে এইখানে যদি ক্লোজ দেয় তাহলে ভাই একবার মনে করেন যে কাম হয়ে যাব, তাহলে সেলার অ্যাকসেপ্ট হয়ে যাব। ইস, পারলো না, পারলো না, পারলো না ভাই। দিছে বডি দ্বারা ক্লোজ, কিন্তু কাম হইলো না, একবারে গুড়াত যায় দিছে। হ্যাঁ এগ্রেসিভ বায়াররা ই করে নিছে। ভাই কি অবস্থা? সেলে আছি, কি আর অবস্থা হইব। ছেলে নামার তো কথা এখন। হ্যাঁ নামার কথা কিন্তু নামতেছে না, এগ্রেসিভ বায়াররা মনে করেন যে এই একটা জোন আছে, আর না হয় মোটামুটি 25,000 যাবে, 25,000 থেকে নামবে, মানে নামবে এটা মোটামুটি, শিওর, মানে মোটামুটি শিওর। কিন্তু মনে করেন যে নামার কোনো ই নাই, এই একটা প্রোটেকশন লেভেল, তাছাড়া আমি আর লেভেল দেখি না। ওকে, আজকে তো মিনিমাম 400 মিল করতে হইব। ওকে, প্রোটেকশন লেভেলে চলে আসছে, যদি এটা ভাঙে তাহলে হচ্ছে মার্কেট বায়ার ঢুকতেছে, মিনি বায়ার ঢুকতেছে। আমি মনে করি মার্কেট চলে আসছে ওই জায়গায়, টাচিং এরিয়া। যদি ভাঙে আমাদের জন্য গুড লাক, আশা করি ভাঙা দিব। বায়ার প্রেশার করতেছে না তেমন একটা, স্যালারি আছে, নিচে লিকুইডিটি আছে ভরপুর। 5 মিনিটে উঠে গেছে, 1 মিনিটে নিউ ক্যান্ডেল প্রেশার বেস। আমার মনে হয় এসএসএল নিবে, বুঝছেন? কারণ অনেক ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি করছে আপনার এই সারাদিন 24,000 বাই করাইছে, সারাদিন বাই করাইছে ভাই, সারাদিন বাই করাইছে। 24,700 লেভেলে, মানে অনেক এসএসএল মানে লিকুইড করছে। আর লিকুইডিটি নিচে ভরপুর ভাই, লিকুইডিটি মানে এসএল হিউজ পরিমাণ আছে, কিন্তু মনে করেন যে প্রেশার নাই, মানে প্রেশারটা বুঝছেন, হুম 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 প্রেশারটা নাই। অন্যদিন যেরকম ঠাস করে মার্কেট মুভ হয় না, ওই প্রেশারটা নাই। আমি যে আপনার একটা সিনারিও দিচ্ছি ডেইলি, দেখেন। কারণ আমার তো লজিক্যালি দরকার তার। এই জায়গায় সময় টাইম পাস করাটা দরকার আছে। হ্যাঁ, এটা তো ভাই অবশ্যই উইকলি লিকুইডিটি নিছে,
ডেইলি ডেলিও নিছে গোল্ডও আলহামদুলিল্লাহ নামার কথা আলহামদুলিল্লাহ নিচের দিকে, হ্যাঁ নিচে বিগ সেল হইছে, যদি এটা অ্যাকসেপ্ট করে নেয় বায়ার ঢুকছে। আল্লাহ ভরসা। ভাই কি সেলে ঢুকছেন? আমি হোল্ড সেলে। আমিও হোলসেল একদম আগার থেকে নিছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি 24,894 থেকে নিছি। না, একবার লস করাইছি, $25 লস করে, মানে ছোট এসএল রাখছিলাম, ওটা হিট করাইছি। ভাই লস হবেই, পৃথিবীর হুম। এমন কোনো ট্রেডার নাই যে লস হয় না, কিন্তু লসটা যেন ওই এসএলটা যেন সবাই ইউজ করে, এটাই রিকোয়েস্ট। আপনারা এসএল ইউজ করবেন, এরপরে আবার রিকভার এন্ট্রি দিলে দেখবেন এর চেয়ে ডাবল ট্রিপল প্রফিট হয়ে যাচ্ছে। কিন্তু এসএল ছাড়া যদি কেউ পাকনামি করে এসএল তুলে দেয় তাহলে তারই লস হবে, ওই একটা সেটআপ ফেল হইতেই পারে, তাই না ভাই? রাইট। না, আমি অন্যদেরকে তো প্রফিটে ক্লোজ করাইছি, কেউ বলতে পারবো না যে লসে ক্লোজ হয়েছে। লস ইজ দ্য পার্ট অফ দিস গেম। সো ট্রেডিং এ আসলে আপনাদের এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আমি 5টা ট্রেড করলে আমার একটা বা 2টা ট্রেড লস হবে, কিন্তু আমার যদি 3টা যেটা এটা নিচে যদি ক্লোজ হয় তাহলে বিগ সেলার অ্যাকসেপ্ট, ঠিক আছে, বিগ সেলার অ্যাকসেপ্ট এবং হচ্ছে বায়ার আর ট্র্যাপ। ইনশাল্লাহ উই আর লুকিং ফর সেল। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা উইনিং রেশিওটা ফোকাস করবেন, 1:2, 1:3, 1:4। এবং এই লাইভে যে ট্রেড গুলো দেওয়া হচ্ছে, যেদিন সাকসেস হচ্ছে ওইগুলো কিন্তু হায়ার আর থাকতেছে, মানে রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও কিন্তু উইনিং রেশিওটা ভালো থাকতেছে, ওই ট্রেড গুলো হোল্ড করবেন। আর এসএল গুলো অ্যাকসেপ্ট করে নেবেন, এসএল ভাই যেখানে বলে সেই জায়গায় এসএল রেখে আপনারা এসএল গুলো অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে রাইট নাও 80 পিপস আমার টার্গেট, মিনিমাম এই পর্যন্ত। দেখা যাক। ইনশাল্লাহ দিন শেষে লাভ লস মিলে প্রফিট, এটাই তো টার্গেট। হুম। অ্যাকসেপ্ট 51, 57। আমি আশা করি মার্কেট আবার নিচে একটা করবে। মোর ফল। এটা ব্রেক করতে হইব অ্যাটলিস্ট, এই এরিয়াকে ব্রেক করতে হইব। এই এরিয়াতে কোনো কেউ আছে? আরে শুধু এই এরিয়াতে একটাই আছে, এটা যদি try this area, second minute. না কলের লিগা তুমি পড়ছো আজকে। আলহামদুলিল্লাহ ভাই। মানে ফান্ডামেন্টালি স্টকের জন্য কিন্তু ওর্স কেস সিনারিও, হুম। সেলফ প্রেসার থাকাটা হচ্ছে ফান্ডামেন্টালি তার খুবই দরকার, কারণ লিকুইডিটি কমছে স্টক থেকে ডিউ টু মিক্সড ডাটা। আজকে দুটো ডাটা ছিল, একটা পিসি একটা জিডিপি, দুইটাই কিন্তু মিক্সড ডাটা আসছে। নিচের দিক লিকুইডিটি নিচের দিক দাঁড়ায় রয়েছে। যদি মার্কেটে বিগ বায়ার ট্রাই করতেছে ছোট ছোট বল দিয়া ব্রেকআউট, মার্কেট 15 এবং ইয়েতে হিউজ বাই হয়েছে, যার কারণে মার্কেট যদি এটা ব্রেক করতে পারে অ্যাটলিস্ট মার্কেট 200 লটের একটা ট্রেড আছে। ওকে, ডান। বিগ বাই আবার করছে, গুড। সেলার ট্রেড, সরি বায়ার ট্রেড।
যদি নিচের দিকে আসতে পারে তাহলে হচ্ছে বায়ার মানে ট্র্যাপ হয়ে যাইব আর হচ্ছে সেলাররা মানে অ্যাকসেপ্ট করে নিবে সেলারদের আরেকটু নিচে আসতে হইব নিচে এসে এই মিনিটটা ক্লোজ করাইতে হইব নিচে এসে এই মিনিট পারলো না সেকেন্ড দেখা যাইতেছে ওকে আমি একটু 1 মিনিটে যাই ক্লিয়ার হওয়া উঠে গেছে 1 মিনিট নিচে লিকুইডিটি দাঁড়াইছে লিকুইডিটি গ্র্যাব করার জন্য মার্কেট ট্রাই করতেছে নিচে যাওয়ার জন্য কিন্তু বিগ বায়াররা মানে পুশ করতেছে দেখা যাক নেক্সট 5 মিনিট কি করে প্রায় লেভেল বাকি পারতেছে না ডেল্টা নেগেটিভই এখনো মার্কেট সেল যদি পুশ করে ফেলায় ও মাই গড বিগ বায়ার পুশ করছে যদি ব্রেক করে তাহলে অল বায়ার ট্র্যাপ যদি পুশ করে নিচের দিকে অল বায়ার ট্র্যাপ ওকে ভাই 5 মিনিট একটা এফভিজি বানাইছে দেখেন ওইটা ট্যাপ করে আবার ফলো হইতে পারে আর কি ডিরেক্ট ফলো হইতে পারে যদি প্রেসার থাকে এক্সট্রিম এক্সট্রিম লেভেলের প্রেশার নাই সেলারদের এখন ওই যে সবাই এই জায়গায় বাই করার একমাত্র কারণ হচ্ছে কি জানেন সেলাররা মানে প্রেশার কমায় দিছে যার কারণে বায়াররা সুযোগ পায় হিউজ মানে বিগ লটে বাই করতেছে এটাকে এই জায়গায় হচ্ছে বলছিলাম যে একটা প্রোটেক্ট লেভেল লাস্ট প্রোটেক্ট লেভেল বায়ারদের যদি এটা ভাইঙ্গা নিচে আনতে পারে তাহলে মনে করেন যে ওকে মানে মার্কেট এখন ফল করবে আর কি বুঝাতে পারছি টপিকটা ভাই ভাঙতে হবে দিস এ লেভেল ভেঙে আসতে হবে ওই করলো মার্কেট নিচে চলে গেল এরকম না ভাঙে আসতে হইব মার্কেট অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট না করলে ট্রেড ক্লোজ করতে হইব মার্কেট যদি উপরে এই ক্যান্ডেল যায় তাহলে এখন 24,890 এই লেভেল থেকে আবার সেল মানে চান্সেস হাইলি যেহেতু এটা শর্ট বাই হয়েছে এক্সট্রিম লেভেলের সেলিং প্রেশার নাই বললেন হুম মানে এখানে হিউজ বাই হয়েছে ভাই মানে সিরিয়াস যদি আপনি মানে মানবেন কিনা জানি না হিউজ বাই হয়েছে কারণ অনেক প্রপার 1 মিনিটের স্ট্রাকচার দেখেন হিউজ ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি ছিল এই লিকুইডিটি গুলো গ্রেপ করছে দ্যাটস ওয়াই বাই চান্সেস বাট আবার 5 মিনিটেও নিচে ইমব্যালেন্স মানে এটাকে বলে বিপিআর থেকে উঠতেছে ওটার চান্স আছে সো উই হ্যাভ টু ওয়েট আমি অলরেডি প্রফিট বুক করে ফেলছি 50 ইউএসডি নেক্সট টার্গেট হচ্ছে ওইখান থেকে আবার সেল যদি যায় সেলার অ্যাকসেপ্ট করতে পারতেছে না মানে অ্যাকসেপ্ট বুঝেন মানে ওরা যে প্রাইজে করছে ওই প্রাইসটা ধরে রাখতে পারতেছে না এখন একটা সুযোগ আছে যদি করে 5 মিনিটের কত সেকেন্ড আছে 1 মিনিট
যা নামাইছে আবার উঠাই ফেলাইছে। উঠাই ফেলাইছে মার্কেট বায়ার কন্ট্রোল মার্কেট। সেলাররা এটা পারলো না, দুইটা কারণ আছে। কারণ হচ্ছে এখানে হিউজ